আফটারনুন সবাইকে। আমি আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো, সেটা হচ্ছে স্প্রিং পার্ক। এই দেখেন পার্কটার গেটটা কেমন। এই যে স্প্রিং ব্যাংক পার্ক। এই দেখেন খুব সুন্দর ফ্লাওয়ার আছে এখানে। খুব নাইস। তাহলে এই পার্কটার ভিতরে কি হচ্ছে তাই আপনাদের দেখাবো এখন। এখানে কি কি করে মানুষ। এটা গেট, গেট থেকে এই যে আমরা ভিতরে ঢুকি এরকম। অবশ্য আমরা গাড়িতে আসছি, আমি একটু হেঁটে হেঁটে আপনাদের দেখানোর জন্য এখানে আসছি। দেখেন একদম গাড়ি চলে যায় ভিতরে, এইখান থেকে পার্ক শুরু। গাড়ি ঢুকতেছে, ভিতরে গিয়ে ওরা পার্কিং করবে। এটা অনেক অনেক বড় পার্ক। দেখেন সাইড ওয়াক, এখানে মানুষ দৌড়াইতেছে। এই যে একটা গেট, এখান থেকে গাড়ি দুই দিকে যাচ্ছে। এখানে গাছগুলির কালার এত সুন্দর হয় এই টাইমে, খুবই ভালো লাগে। দেখেন মানুষ এখানে পার্কিং করছে গাড়ি অনেক। তারপরে ওই যে ভিতরে শুরু। তো এবারে দেখতে থাকুন মানুষ কি করে এখানে, আপনাদের দেখাবো সব। আর বেশি আসছে তো দেখেন গাছগুলির কালার, ইয়েলো আছে, রেড আছে, গ্রিন আছে, বিভিন্ন কালারের গাছ। এই যে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। এদিকে একটা পার্কিং, গাড়ি পার্কিং। ওদিকে দেখাইলাম একটা, দিকেও আছে একটা। এই তো ঢুকে পড়লাম পার্কে। কেন একে একে আপনারা সবকিছু দেখতে পারবেন। আমরা আজকের উইকেন্ডেতে আসছি একটা পার্ক, এটা হচ্ছে স্প্রিং পার্ক। এটা খুব বড় পার্ক, কয়েকশো বিঘা নিয়ে পার্কটা। এই দেখেন মানুষ, এখন হালকা একটু ঠান্ডা পড়ে গেছে, সব জায়গা মানুষ বসে বারবিকিউ বানাইতেছে। যে বারবিকিউ বানাইতেছে। এই দেখেন কত সুন্দর হাঁসের মতো এরা।
এ পার্কটা বলছি না কয়েকশো বিঘা নিয়ে। আর ওই দেখেন মানুষ এখানে সব ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসে। এটার নাম স্প্রিং পার্ক। এটা খুবই ফেমাস এখানের। এই টাইমে যে বলছি যে সবাই এখানে বারবিকিউ করে, তারপর এই যে সবাই দেখেন ওই যে গাড়ি পার্কিং, সব পার্কের মধ্যে গাড়ি রাখছে। তারপর ওই যে মানুষ দেখেন গ্যাদারিং কত, অনেক বড়। এটা দেখাইতে গেলে আমার অনেক সময় লাগবে, তাই আমি আপনাদের শর্ট করে একটু একটু দেখাবো। আমরা সবাই এখানে মোটামুটি মানুষ হাঁটতে আসে। হাঁসগুলি অনেক বড়, হাজার হাজার আছে এগুলি। আর এখন যে টাইমটা যেটা হচ্ছে বসন্তকাল, এখন কিন্তু গরমও না আবার ঠান্ডা হালকা হালকা পড়ে গেছে। এই জন্য দেখেন আমাদের কানাডা গাছের পাতার রং এই যে লাল হয়ে আছে কিছু পাতা, এগুলো অরিজিনাল লাল লাল গাছ, খুবই ভালো লাগে। আর ওদিকে দেখেন ওই যে একটা এখানে বিকেলবেলা ওই যে বাচ্চারা, আমার বাচ্চারাও খেলে এখানে, বাচ্চারা খেলে। ওদিকে আছে একটা, ওখানে বাচ্চাদের সুইমিং আছে, তারপর ওই যে কিছু খেলনা আছে। এই তো ভালোই লাগে, বাচ্চারা খেলে, তারপর আমরা হাঁটি, আবার কেউ বারবিকিউ করে। দেখেন কত বুড়া মানুষ সাইকেল চালাইতেছে, এদের বয়স 90 হবে, ওরা পার্কে আসছে সাইকেল চালাইতে। দেখেন কত সুন্দর গাছ। আসলে পার্কটা খুবই ভালো লাগে, এত সুন্দর এখন লাগতেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, পার্ক থেকে এখন আমাদের এখানে বাজে 4:30, তারপরে 4:30, তারপর আমরা এই পার্ক থেকে যাওয়ার পরে ডিনার করব রেস্টুরেন্টে। আমরা আজকের বারবিকিউ বানাবো না এখানে, আমরা তো রেস্টুরেন্টে খাবো, তারপর বাসায় যাব। আমি একা একা ভিডিও করতেছি, আমার বাচ্চারা কোথায় খেলতেছে আমি জানি না। ওই দেখেন কেউ শুয়েও আছে, কত আরাম। এখানে হয় কি, এত ফ্রিডম যে এই যে আমরা একা একা হাঁটি না কেন রাত সন্ধ্যা পর্যন্ত, কোনো সমস্যা নাই, খুবই ভালো সিকিউরিটি, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এটাই হচ্ছে কানাডার মজা। আমরা হয়তো আমাদের দেশে এভাবে আমরা স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি না, পার্কে তো বিশেষ করে তো জানেন কি অবস্থা বাংলাদেশের। এটা বলছি না অনেক বড়, এটা 5-10 মিনিট কেন, আমি যদি হাঁটি আমার পুরা পার্কটা ঘুরতে 2-3 ঘন্টা লাগবে। বলছি না কয়েকশো বিঘা, এত বড় পার্ক আমাদের দেশে নেই।
মেইন রোড, পার্কটার পাশেই অনেক বাড়ি। এই যে বাসাগুলি খুব সুন্দর কাছে একদম। এইখানে যাদের বাসা তাদের খুবই মজা, তারা হাঁটতেও পারে সারাক্ষণ, পার্ক এক্সারসাইজ করতে পারে। আর এখানে মানুষ দেখেন আসে, ওই যে এই একটা ফ্যামিলি আসছে এখানে, ওরা বারবিকিউ বানাইতেছে। তারপর ওদিকে ওই যে একটা ঘর আছে ওখানে। তারপর এখানে পার্কগুলি কেমন, এখানে সব কিছু থাকে, এখানে বারবিকিউর জন্য যে ফেসিলিটি সব থাকে। তারপর গার্বেজ ফেলানোর জন্য, মানুষ বারবিকিউ খায়, গার্বেজ কোথায় রাখবে, ময়লা আবর্জনা সব ফেলানোর জন্য একদম এই যে সিস্টেম করা দেখেন, এই যে গার্বেজ ব্যাগ। তারপর ওদিকে আবার এই যে একটা ঘরের মতো বসার বেঞ্চ সুন্দর আছে। তারপরে ওদিকে তো অনেক মানুষ, ওদিকে অনেক মানুষ, ওখানে ওরকম ফ্যামিলি সব আইসা বসে আছে এবং যার যেসা মতো বারবিকিউ বানাইতেছে। তারপর ওদিকে দেখেন এই যে গাড়ি রাখা। তারপরে পাবলিক টয়লেট আছে, ওই যে পাবলিক টয়লেট। কোনো সমস্যা নেই, পার্কে আপনি নিশ্চিন্তে সময় কাটাতে পারেন ফ্যামিলি নিয়ে, কোনো প্রবলেম নাই। ফ্যামিলি নিয়ে আসেন আর প্রেমিকা নিয়ে আসেন, কোনো প্রবলেম নাই। খুব সুন্দর, বেশিরভাগ এখানে সবাই ফ্যামিলি নিয়ে এই সামার টাইম বারবিকিউ করে, খেলাধুলা করে। আবার হাঁটতে হাঁটতে আমার সামনে অনেক ওই যে হাঁস দেখেন, ওরা এগুলি একদম গভর্নমেন্ট, এগুলি কেউ ধরে না, এটা কোনো পাবলিকের না, এগুলি ওরা নিজেরা এখানে থাকে। আবার এখানে পাশে লেক আছে, ওই লেকে চলে যায় ওরা, নদীও না, এটা লেকই হবে, বড় বড় লেক আছে, ওইখানে থাকে। আর বরফের সময় হয়তো ওরা অনেক উড়তে পারে, আবার পাখিগুলি অনেক দূরে উড়ে চলে যায়, কোথায় যায় জানি না। এখানে মানুষ আবার ঘুড়ি উড়ায়, দেখেন ঘুড়ি রেডি করতেছে একটা বাচ্চা, ঘুড়ি উড়াবে। এখানে তো এমনি টেবিল বানানোই আছে। তারপরে যে মানুষ এরকম চেয়ার সবসময় গাড়ির মধ্যে থাকে এই সিজনে, সামার টাইমে এগুলি নিয়ে পার্কে বসে। কি পরিমাণ মানুষ আসছে, গাড়ি ঢুকতেই আছে একদম লাইনই। ওদিকে অনেক গাড়ি পার্কিং করছে। দেখেন এইখানে অবস্থাটা। আসলে আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি একদম। আর আমার বাচ্চাদের খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় দেখি। খুব সুন্দর সুন্দর গাছ আছে ভিতরে। এই যে আমার পার্কের ঘর আজকে শেষ। এখন আমরা সেই রেস্টুরেন্টে যাব, তারপর গ্রোসারি যাব, ছুটির দিনে যা যা করি। এই তো in your behalf. কি On your কি খাইতেছ বললো? now ওই
ইন্ডি চিকেন ড্রাই ডিপ ফ্রাই চলবে না খাওয়া অন্য কোনো Något riktigt sandwich. কি নাম ও রেস্টুরেন্টের বললো সেমি এই যে আজকে আমরা আসলাম ভেলস বারবিকিউ পার্কে হাঁটার পর দেখি এখানে কি কি খাবার খাই আমরা আর আমরা বসছি একটা প্যাথ হয়ে এটার নাম প্যাথ হয়ে রেস্টুরেন্টের ভিতরে এখনো সেই খুলে নাই এই যে এখানে এই ধরনের খাওয়া আছে বিভিন্ন ধরনের খাওয়া তারপরে এই দেখেন বসার জায়গা বাইরে বানাইছে ওরা এইখানেই বসতে হবে ভিতরে কোনো সিট নাই আচ্ছা দেখি আমরা কিভাবে খাইতে পারি এটা হচ্ছে ভিতরে রেস্টুরেন্টটা সরি নো আমরা বাইরে বসে খাবো যে আমরা বাইরে বসছি এখানে একটা ফ্যানের মতো জ্বলতেছে কি জানি এটা মানে ঠান্ডা হয় বেশি সুন্দর না জায়গাটা তারপরও ওই যে করোনার জন্য বাইরে ওরা বসার জায়গা বানাইছে এরকম করে এই যে আমাদের খাবার এসে গেছে এই দেখেন কাবাব এগুলো এসে সব খাসির কাবাব আছে একটা চিকেন আছে তারপর এই যে ব্রেড ওকে আমি 7 আপ নাই অনেক কিছু আছে চিকেন আছে এখানে এই যে ফ্রাইজ আছে তারপর টমেটো পেঁয়াজ এই যে চিকেন 2 আইটেমের চিকেন আছে এখানে অনেক খাওয়া রাস্তা চিকেন নিচে ভাত তারপরে ফ্রাইস আমি সব কিছু নিয়েছো রাইস করি রাইসের কালার দেখছো কয় কালার রাইস ব্রেডটা অনেক জাল মনে হয় ওকে থ্যাংক ইউ সবাইকে আবার দেখা হবে আমার কিচেনে